দেওয়া আছে। এখন এইটা 500 জন ব্যক্তি অর্জন করছে। এই এমসি ক্লাবটা 500 জন ব্যক্তি অর্জন করছে। এই 5 লাখ টাকায় 500 জন ভাগ করে, মানে পুরোটাই ভাগ করে নেবে। আর এটা কিন্তু আমরা করবো না, সফটওয়্যারে করে দিই, ঠিক আছে। আর যদি একজন অর্জন করে, ওই একজনে 5 লাখ টাকা পাবে। 10 জন অর্জন করলে 10 জন মিলে পাবে, 100 জন করলে 100 জন, 5000 অর্জন করলে 5000 জন। এই সিস্টেমে ক্লাবের টাকাটা ভাগ হয়ে যায় অটোমেটিক। এটা প্রতি মাসেই অর্জন করা যায়। আবার যদি দেখা যায় যখন আপনার টিম হয়ে যাবে, তখন আপনি কি 10 জন করাটা সহজ কাজ হয়ে যাবে, তাই না? এটা আপনাকে একাই করতে হবে তা না, আপনার টিমের কেউ করলেও হয়ে যাবে। এই লিগে আপনি একজনকে জয়েন করেছেন, কিন্তু সে 5 জন জয়েন করেছে বা 10 জন করছে। এই লিগে একজনকে জয়েন করেছেন, এর 5 অথবা 10 জন জয়েন করেছেন, তবুও তো টাকাটা কাজটা করতে করতে শিখতে পারবো না। হ্যাঁ আজকের পরে আর বুঝাবে না। হ্যাঁ বুঝাবে। আজকে আর শুনতে চাচ্ছেন না? হ্যাঁ, না, যদি শুনতেন আসার অসুবিধা নেই। অন্যান্য কাজ আছে তো, আমি যে এইটা বুঝলাম না হুম এই পর্যন্ত, হুম এটা কিন্তু আমি বুঝছি, এই সার্কেলটাও বুঝছি। আচ্ছা আচ্ছা। এতটুকু থাক, তারপরে এখন কালকে আরেকজনকে আমি আসবো না, হ্যাঁ বাকিটা আমার কালকে শুনবো। কালকে যে একজন জয়েন করবে, জি জি বুঝতে পারছি। আমি সামান্য একটু শেষ করে দিয়ে তারপর আমার ইয়ে করেছি। হ্যাঁ, তাহলে যদি 10-10 করে 3 10 30 জন হয়, তাহলে মোটামুটি এখানে 15,000 থেকে 30,000 প্লাস ইনকাম হয়। আর যদি 5 করে হয়, তাহলে আপনার এখানে 5,000 থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত ইনকাম হয়, ঠিক আছে। এটা চলতে থাকে। এটা ওই মাসের জন্য পাইলেন, পরবর্তী মাসেরগুলো পরবর্তী মাসে কাউন্ট হবে। পরবর্তী মাসে যদি এখন কাউন্ট না হয়, আমার কর্মী যেরকম আমি খাটাবো সেরকম। জি, যে যত বেশি কাজ করবে সে তত বেশি ইনকাম করতে পারবে। জি, আচ্ছা। এখন দেখা গেলো যে এই যে পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের কমিশনগুলো হয়, ঠিক না? তাহলে আপনি আপনার নিচে মনে করেন একজন ব্যক্তি আপনি জয়েন করেছেন, কিন্তু সেই ব্যক্তিটা কি 1.5 লাখ টাকা দিয়ে ডিলার নিচ্ছে, 60,000 পয়েন্ট হয়ে গেছে, হতে পারে না? 60,000 পয়েন্ট হয়ে গেছে, তাহলে কী হয়ে যাবে? ওই ব্যক্তিটাও প্রথম পদবীধারী বিএস হয়ে যাবে, আপনি অটোমেটিক বিএস হয়ে যাবেন। আর এই বিএস হওয়ার জন্য 1.5 থেকে 2,000 টাকা আপনার একটা সম্মানই পাবেন। এটা ব্রাঞ্চ স্টার। ব্রোঞ্জ স্টার, ঠিক আছে। ব্রাঞ্চ মানে শাখা। ব্রোঞ্জ ব্রোঞ্জ স্টার, এটা হলো আপনার ব্রাঞ্চ না, ব্রোঞ্জ মানে পদার্থ দিয়ে বলেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরকম 3 জন হয়ে গেলে আপনি কি সেকেন্ড পদবীধারী। এইভাবে আপনার মানে এখানে আসে 5 জন লাগবে, ঠিক আছে। এখানে আসে 5 জন লাগবে, এরকম 5 জন বিএস হয়ে গেলে আপনার কি জিএস হয়ে গেলে আপনার হলো চতুর্থ পদবীধারী। এভাবে প্রমোশনগুলো হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো, প্রাথমিক ধারণাটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে হলো পয়েন্টের উপরে কীভাবে পার্সেন্টেজ হয়। তাহলে 1 থেকে 999 পর্যন্ত হবে আপনার 15%। মাস শেষে কমিশন পাবেন 15%, ঠিক আছে। আবার 1000 থেকে শুরু করে এই যে আপনি যে 500 নিয়ে শুরু করলেন, এই 500 কিন্তু এখানে হিসাব হবে, এবং আজীবন প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এখানে মোট হিসাব হবে। এই মোট হিসাবের উপরে কিন্তু সব বিলগুলো হবে। তাহলে যখন 1000 পয়েন্ট হয়ে গেল, তাহলে 9,999 পর্যন্ত আপনার হলো 17%, 2% বাড়ে। তারপর আপনার 10,000 থেকে শুরু করে 24,999, এখানে হবে হলো আপনার 19%। তারপর আপনার হলো 25,000 থেকে শুরু করে 44,999, এখানে হবে হলো আপনার 21%। তারপরে 45,000 থেকে শুরু করে 59,999, এখানে হবে আপনার 23%। আর 60,000 থেকে 60,000 প্লাস যখন হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা 25%, ঠিক আছে। আর কেউ যদি স্টকিস ডিলার নেয়, তাহলে এটার সাথে যোগ হবে আরও 10%, ঠিক আছে। প্রথম পদবি অর্জন করলে বিএস, তখন হয়ে যাবে তার 30%, 25 থেকে 30। ডিলারটা যে কেউ হতে পারে, ডিস্ট্রিবিউটর হতে পারে, বা আপনার পদবীধারী ব্যক্তিও হতে পারে। জিএস সেকেন্ড পদবীধারী অর্জন করলে তখন আপনার হয়ে যাবে 34%। আবার ডিএস তৃতীয় পদবীধারী হয়ে গেলে তখন পাবে 34%। আর চতুর্থ পদবীধারী পিএস হয়ে গেলে হবে 38%। এই পিএস থেকে সর্বোচ্চ পদবী সিপিএস পর্যন্ত 38%, ঠিক আছে। এবং ডেভেলপমেন্ট বোনাস,
ডেভেলপমেন্ট বোনাস হবে 13 জেনারেশন পর্যন্ত 19%। এইভাবে আপনার হলো 15% থেকে শুরু করে 93% পর্যন্ত, 15% থেকে 93% পর্যন্ত আপনি কমিশন পার মান্থ সেলস অনুযায়ী কমিশন পাবেন। এখন সেটা আপনার একারও হতে পারে, আপনার টিমের যে কোনো কারো মাধ্যমে হতে পারে, আপনার ডিলারের মাধ্যমে হতে পারে, আপনার সাধারণ কাস্টমারের কাছে সেল করেও হতে পারে। ঠিক আছে? এখন আপনার কাস্টমার কারা? 1 নম্বর কাস্টমার হলো আপনার কর্মী। 1 নম্বর কাস্টমার কর্মী, কারণ সে জয়েন করবে প্লাস আবার কি তার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আবার কিনবে, প্রতি মাসেই কিনবে, তাই না? আবার তার কাছে কেউ প্রোডাক্ট চাবে, সেও সেটা কিনে নিয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর হলো আপনার ডিলার। 3 নম্বর হলো আপনার রোগী। রোগীর কাছে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন রোগীর কাছে। 4 নম্বর হলো আপনার সাধারণ কাস্টমার। আপনার কোম্পানিতে প্রোডাক্ট পণ্য আছে দেখে অনেকে চাবে, ভালো লাগবে চাবে, উপকার পাবে, আপনার কাছে চাবে যে আমাকে এই প্রোডাক্টটা দাও। ঠিক আছে? কালকে একটা কসমেটিকের দোকানদারের সাথে বসছিলাম, অনেক কথা বললাম। এখন বললো যে ভাই মেহেদি তো আমরা 15 টাকাতেও কিনতে পারি, এটা কিনে 40-50 টাকা বিক্রি করি। তো আমি বললাম যে 15 টাকার মাল আর 70 টাকার মাল, 55 টাকার মাল কি মান একা হবে? কারণ যে মানে একে না হইলেও তো আমাদের চলে যাচ্ছে, বিক্রি তো হচ্ছে, লাভ হচ্ছে। আমার লাভ যেটা বেশি আমি তো সেটাই রেখে, তাই এগুলেন আমাদের আপাতত চলবে না। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তারপরে আমি আরও কিছু প্রোডাক্ট দেখালাম। কারণ সর্বশেষ ওনার কি কালোজিরা ফুলের মধু যে ড্রপ আকারে আছে, এটা বাচ্চাদের সর্দি কাশি প্লাস হাসি যদি খুব হয় তাহলে মাত্র 10 ফোঁটা করে 2 বেলা দিবেন, তাতেই বেরোবে, ইনশাল্লাহ হাসি বন্ধ হয়ে যাবে। যখন এই কথাটা বললাম, সাথে সাথে বললো যে আমার এই প্রোডাক্টটা একটা কাস্টমার চাচ্ছিল অনেকদিন থেকে, এরকম একটা প্রোডাক্ট আমি দিতে পারতেছি। তাহলে আপনি এই একটা প্রোডাক্ট দিয়ে বিজনেসটা করতে পারেন। কোম্পানি যদি একটা প্রোডাক্ট বেচে শেষ করে ফেলেন, কোম্পানি কি রিজেক্ট করবে? লাখ লাখ সেল করেন, একটা প্রোডাক্ট দিয়ে আপনি কি কোটি টাকা ইনকাম করেন, আর কোম্পানি নিষেধ করবে? না, আপনার যেটা চলবে সেটাই তো নিবে। যেটা আপনি চালাইতে পারবেন না, যেটা আপনার কাছে রেট বেশি মনে হচ্ছে, আপনি এটা দরকার নেই সেল করা। প্রত্যেকটা কোম্পানিরে 500, 700, 1000 প্রোডাক্ট থাকে, 2-4টা প্রোডাক্ট মানে তাদের বেশি চলে। যেমন বেসিনকোন নাপা সিরাপ বা ট্যাবলেট। এখন নাপা বলতে কি মানুষ বোঝে, কিন্তু